ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। বাটরা ইউনিয়ন জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা জনাব নাজমুল হাসান পাটোয়ারি। উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার এত এলাকার মুরব্বিয়ে কেরাম, আমার সম্মানিত মা বোনেরা, আমার যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? বিশেষ হয় আগামী 12 তারিখে শাপলাকলির বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে জামায়াত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। 11 দিনের জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। নতুন ফ্যাসিবাদ যারা তৈরি করতে চায় তারা পরাস্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে গত 1.5 বছর আপনারা অক্লান্ত পরিশ্রম করে দাঁড়িপাল্লাকে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটি প্রজাতন্ত্রে যেভাবে দাঁড়িপাল্লার গণজোয়ার তৈরি হয়েছে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে, সংস্কারের পক্ষে, দেশের জনসাধারণের পক্ষে, সাধারণ মেহনতি মানুষের পক্ষে ক্ষমতার পালাবদলে যে স্রোত তৈরি হয়েছে, সেই স্রোত রামগঞ্জেও লেগেছে আলহামদুলিল্লাহ। এবং তার পেছনে রয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের নির্গুম রাত, আর মহান আল্লাহ তাআলার দরবারে অনবরত যে দোয়া আপনারা করেছেন সেই দোয়া, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আপনারা আবারও দাঁড়িপাল্লার মতো করে এই শাপলাকলিকে নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছেন, মানুষের মধ্যে সেই পুরনো জুয়াত তৈরি করেছেন, যার কারণে আমরা আজ বিশ্বাস করছি আগামী 12 তারিখে শাপলাকলির এই এলাকার প্রত্যেকটি কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, গত 17 বছর ফ্যাসিবাদ যেভাবে আমাদের উপর নির্যাতন অত্যাচার চালিয়েছিল, যেভাবে জনগণের অধিকার হরণ করেছে, যেভাবে দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা করেছে, গুম করেছে, শহীদ করেছে, আমরা ভেবেছিলাম 24-এর গণঅভ্যুত্থানের পরে 2000 শহীদের রক্ত মারিয়ে 30,000 আমাদের ভাই বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে মনে হয় আর গুম, খুন, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস এই সকল বিষয় থাকবে না। কিন্তু আমরা পরিতাপের সাথে লক্ষ্য করছি, হাসিনা যদিও ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে, তাদের বাংলাদেশিক একটি দল সেই বিএনপিকে এখনো বাংলাদেশে রেখে গিয়েছে। সেই বিএনপি এখন, আগে যারা জালিম ছিল তারা এখন, আগে যারা মজলুম ছিল তারা এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে আবার আমার দেশ প্রেমিক, আবার আমার মেহনতি মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, আমার মা বোনেরা, আমার ভাই বোনদের উপর আক্রমণ চালাচ্ছে। আগামী 12 তারিখে তারা ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে যে বিজয় সুনিশ্চিত মনে করেছিল, আমরা দেখতে পাচ্ছি একটি নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। সব তাদের বিপরীতে, জনশক্তি, জনরায় তাদের বিপরীতে, এই জন্যই তারা ইতিমধ্যে সন্ত্রাস শুরু করেছে। আমরা বলছি 11 দলীয় জোট জামায়াত ইসলামের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে, সেই জোট জনগণের জন্য রাজনীতি করে, জনগণের কল্যাণে রাজনীতি করে। আমরা চাই এদেশ থেকে সন্ত্রাস মুক্ত হোক, এদেশ থেকে চাঁদাবাজি বিদায় হোক, এদেশ থেকে দুর্নীতি বিদায় হোক, এদেশের মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক, সামাজিক মর্যাদা তাদের নিশ্চিত হোক, এদেশের প্রত্যেকটি স্তরে সম্প্রীতি এবং সাম্য সেগুলো নিশ্চিত হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী তারা সমাজের সম্প্রীতি বিনষ্ট করছে, তারা সমাজের সাম্যের যে পরিবেশ সেটি বিনষ্ট করছে, সন্ত্রাস করছে, রক্ত ঝরাচ্ছে, মাদক সিন্ডিকেট করছে, কালোবাজারি করছে, চাঁদাবাজি করছে। জনগণ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তাদের পরাজয় নিশ্চিত। আমরা তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, তোমরা যারা নতুন করে জালিম হয়ে উঠছ, মনে রেখো আগামী 12 তারিখ শুধু কেবল এই রামগঞ্জের শাপলাকলি জামায়াত ইসলামের ভোটে নির্বাচিত হবে না, বিপুল ভোটে
শাপলাকলিতে ভোট দিয়ে শাপলাকলিকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বিএনপির যারা 17 বছরে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সে সকল সাধারণ জনগণও এই সকল দুর্নীতিবাজ, মাফিয়া, লুটেরা, সন্ত্রাসী বিএনপির কিছু নেতৃবৃন্দের উপর ফুঁসে উঠেছে। আজকে তারা আমাদের সাথে যোগাযোগ করছে, তারা আমাদেরকে ভোট দিবে বলে বিশ্বাস আমাদেরকে ওয়াদা করেছে। তারা পরিবর্তনের পক্ষে, তারা রামগঞ্জে পরিবর্তন চায়, তারা সারা বাংলাদেশে পরিবর্তন চায়। সুতরাং আমার এখানে যে সকল ভাইয়েরা বোনেরা উপস্থিত আছেন, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। জামায়াত ইসলামী, এনসিপি অথবা 11 দলীয় জোটে শুধু কেবল এখানে এটা মনে করার কোনো কারণ নেই। পর্দার পাশে বিভিন্ন স্থানে বিএনপির হাজার হাজার নেতা কর্মী, অন্যান্য দলের সাধারণ নেতা কর্মী এবং এদেশের খেটে খাওয়া মানুষ, যাদেরকে তোমরা আজ ভয় দেখাচ্ছ, তারা 12 তারিখে তোমাদের লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। 12 তারিখে শাপলাকলির বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। আমরা জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই, আমরা পিছনে ফিরে তাকাতে চাই না, আমরা সামনে চলতে চাই। জনগণকে সাথে নিয়ে জনগণের যে সকল সমস্যা রয়েছে সে সকল সমস্যা সমাধান করতে চাই। আমরা চাই রামগঞ্জে জনগণ তার সুশিক্ষা পাক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে বেড়ে উঠুক। আমরা চাই তারা মাদকে সন্ত্রাসে জড়িয়ে না পড়ুক। আমরা চাই আমাদের মা বোনেরা নিরাপদে নির্বিঘ্নে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করুক। আমরা চাই আমাদের মায়েদের বোনেদের স্বাধীনতা এবং তাদের যে সক্রিয়তা সেগুলো বজায় থাকুক। তারা বাজার ঘাটে যাবে, হাট বাজারে যাবে, সেখানে তাদের জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা থাকবে, সেখানে তাদের জন্য নিরাপদ বিশ্রামের ব্যবস্থা থাকবে, সেখানে তাদের জন্য নিরাপদভাবে বাজার করার ব্যবস্থা থাকবে, সেখানে তাদের জন্য নামাজ পড়ার জন্য আলাদা জায়গা থাকবে, সেখানে তাদের জন্য আলাদা করে ওয়াশরুম থাকবে। আমরা মনে করি এখানে যারা রামগঞ্জের অধিবাসী রয়েছে না, তাদের জন্য রামগঞ্জে স্থানীয়ভাবে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। আমরা মনে করি রামগঞ্জের অবহেলা এই যে অবহেলিত জনপদ, সেই জনপদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, সামাজিক প্রতিষ্ঠানের সংস্কারে আমরা কাজ করব। আমরা মনে করি রামগঞ্জ থেকে আমরা বেকারত্ব দূর করব, স্থানীয়ভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এগুলোই হচ্ছে আমাদের জনকল্যাণমুখী রাজনীতি। কিন্তু তাদের কাছে চাঁদাবাজি ছাড়া কোনো রাজনীতি আছে? সন্ত্রাস ছাড়া বিকল্প কিছু আছে? তাদের কাছে দুর্নীতি ছাড়া বিকল্প কিছু আছে? তাদের কাছে কালোবাজারি, মাদক ব্যবসা, তাদের কাছে মামলা বাণিজ্য, তাদের কাছে সালিশ বাণিজ্য ছাড়া বিকল্প কিছু নেই। তারা মানুষকে ভয় দেখিয়ে, তারা মানুষকে হুমকি দিয়ে ধমকি দিয়ে মানুষের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছে। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতায় গেলে তারা আবারও শেখ হাসিনার মতো ফাঁসিবাজ হয়ে উঠবে না, স্বৈরতন্ত্র কায়েম করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? সুতরাং আমাদেরকে আগামী 12 তারিখে রায় দিতে হবে যে আমরা সন্ত্রাসের পক্ষে নাকি শান্তির পক্ষে, আমরা দুর্নীতির পক্ষে নাকি স্বচ্ছতার পক্ষে, আমরা উন্নয়নের পক্ষে নাকি লোকতন্ত্রের পক্ষে, আমরা জনগণের পক্ষে নাকি আমরা কতিপয় মাফিয়ার পক্ষে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। সুতরাং আমরা তাদেরকে বলবো, ভীত হয়ে রাজনীতি করার সময় আছে। জনগণের জন্য কল্যাণ করলে জনগণ এক সময় বেছে নিবে। আপাতত আগামী নির্বাচনে আপনাদের কোনো চান্স নেই ইনশাআল্লাহ। আবার জনগণের নির্বাচন করার জন্য জনকল্যাণমুখী রাজনীতি করবেন, জনগণ পরে ভেবে দেখবে। আগামী 12 তারিখে শাপলাকলির জয় নিশ্চিত ইনশাআল্লাহ। এটা মেনে নিয়ে জনগণের সাথে একাত্মতা পোষণ করুন। বিএনপির অসংখ্য নেতা কর্মী যেভাবে গোপনে গোপনে নীরবে শাপলাকলিকে জয়যুক্ত করবে, সেভাবে আপনারাও আসুন আমাদের কাতারে। আমরা একসাথে রামগঞ্জটাকে করতে চাই ইনশাআল্লাহ। আমি এখানে আশ্বস্ত করছি, সমাজের সর্বস্তরের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যারা ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন, যারা ভিন্ন দল করতেন, তাদের নামে কোনো যদি গুরুতর অপরাধ না থাকে, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। তাদেরকে নির্বিঘ্নে গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ করে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সুতরাং আগামী 12 তারিখে সর্বস্তরের মানুষের যেই জনজোয়ার তৈরি হয়েছে, সেই জনজোয়ার নিয়ে শাপলাকলি জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে আমরা আবারও মিলিত হবে আপনাদের সাথে বিজয় মিছিলে। এই বাট্রার জন্য আলাদাভাবে আমাদের নজর থাকবে। এই বাট্রা সীমান্তবর্তী অঞ্চল, রামগঞ্জ থেকে বাট্রার দূরত্ব অনেক বেশি।
সুতরাং স্থানীয়ভাবে এখানে সকল সেবা এবং সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমাদের অঙ্গীকার থাকলো আমরা আপনাদের এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথে পরামর্শ করে তাদেরকে সাথে নিয়েই আপনাদেরকে সাথে নিয়েই এই বাট্রাকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাট্রার সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আমরা আপনাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সুতরাং আগামী 12 তারিখে আপনারা প্রত্যেকটি কেন্দ্রে শাপলাকলিকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেই উদাত্ত আহ্বান জানিয়ে এবং গণভোটে হা দিবেন সেই আবেদন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।